আমি একবার রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের প্রথম ধাপে যেটা করতে হবে আর্টিকেল রাইটিং এর, সেটা হলো আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সব সময়, নিজেদের স্কিলটা, লাইক ইংলিশ স্কিলটা একটু ভালো হইতে হবে, বেসিক ইংলিশটা জানতে হবে। কারণ আর্টিকেল রাইট করতে গেলে আমাদের মোস্ট অফ দ্য টাইম যেটা জানতে হবে সেটা হলো ইংলিশটা জানতে হবে। ঠিক আছে, আমরা যদি ইংলিশটা বেসিক না জানি তাহলে কিন্তু আর্টিকেল রাইটিং করতে পারবো না। আর্টিকেল রাইটিং এর প্রথম আহ, যে ধাপটা আছে সেটা হলো সেন্টেন্স মেকিং। আপনি যদি সেন্টেন্সটাই মেকিং না করতে পারেন তাহলে কিন্তু আর্টিকেল রাইট করতে পারবেন না। এখন আমি যদি আপনাকে বলি যে এখানে যারা আছেন, লাইক এখানে যারা ক্লাস করতেছেন, এখানে আছেন আসিফ উদ্দিন আর একজন আছেন মিতু আক্তার। ঠিক আছে, আপনাদের যদি বলা হয় যে এই আপনারা আপনাদের সম্পর্কে 3 লাইন বলেন ইংলিশে, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে সেন্টেন্স মেকিং করে নিজের সম্পর্কে বলতে গেলেও সেন্টেন্সটা মেকিং করে তৈরি করে কিন্তু নিজের সম্পর্কে বলতে হবে, কখনোই আপনি বানিয়ে বলতে পারবেন না। আপনার সম্পর্কে আপনি যতটুকু জানেন ততটাই বলতে হবে, তাই না? তো এইটা আমাদের বলতে হবে কি ইংলিশে, এতটুকু বেসিক আমাদের জানতে হবে আর্টিকেল রাইটিং এর জন্য। তারপর যেটা বলছিলাম সেটা হলো বিভিন্ন কোম্পানির জন্য আর্টিকেল হইতে পারে, লাইক সেটা প্লাম্বার বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, ফ্লাওয়ার বিজনেস, হোয়াটএভার, যে কোনো বিজনেসের জন্য আর্টিকেল রাইটিং করা যায়। ঠিক আছে, তার জন্য টার্গেটেড কিছু কিওয়ার্ড লাগে, যে কিওয়ার্ড গুলো ইউজ করে আমরা একটা আর্টিকেল রাইট করব। টার্গেট কিওয়ার্ড বলতে একটা কিওয়ার্ডকে বোঝাবে, ঠিক আছে? যে টার্গেট বলতে যে কোনো একটা বিষয়কে টার্গেট করবে, কখনোই একের অধিক না। যেমন এরকম হবে না যে একটা টাইটেলে 2টা কিওয়ার্ড হইতে পারে, কিন্তু মেইন একটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে। সেটা প্লাম্বার সার্ভিস, যেটা আমি একটু আগে দেখাইলাম, প্লাম্বার সার্ভিস, এইটা হলো টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এই যে এখানে চ্যাট জিপিটি কে বললাম, হেই ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য সাম গিভ এ সাম টপ টার্গেটেড প্লাম্বার সার্ভিস কিওয়ার্ড ফর ইউএস বিজনেস। ঠিক আছে, এই যে প্লাম্বার সার্ভিস যেটা আছে এটা আমাদের মেইন কিওয়ার্ড ধরতে হবে। ওকে, ওকে, আমি ওকে কল দিই, দেখি ও আমাকে টপ লেভেলে কয়েকটা কিওয়ার্ড বের করে দিবে। ওকে, গট ইট। ওকে, হিয়ার ইজ দ্য টাইম। ওকে, দেখেন এখানে টপ লেভেলের ওই যে হাই ইন্টেন্ট সার্ভিস কিওয়ার্ড, ইমার্জেন্সি প্লাম্বার সার্ভিস নিয়ার মি, এটা হলো তার হাই কন্টেন্টে রাখতেছে। ওকে, তারপর প্লাম্বার সার্ভিস, আর এইটা হলো লোকাল কিওয়ার্ড। ঠিক আছে, যখন কোনো কিওয়ার্ডের সাথে কোনো সিটি বা স্টেট বা কোনো লোকেশন অ্যাড করা হবে তখন সেটাকে আমরা বলবো কি লোকেশন বেসড কিওয়ার্ড বা লোকাল কিওয়ার্ড। ঠিক আছে, আর এইটা হলো লং ট্রেল কিওয়ার্ড। এইটা বোনাস যেটা দিছে লং টেল কিওয়ার্ডটা, এইটা আমরা বুঝবো কিভাবে, হাউ মাচ ডাজ প্লাম্বার সার্ভিস কস্ট ইন। দেখেন আমরা এখানে ইংলিশটা বুঝতে হবে যে বেস্ট রেটেড প্লাম্বার সার্ভিস নিয়ার মি। তারপর প্রথম যেটা আছে হাউ মাচ, মানে কত টাকা খরচ হবে প্লাম্বার সার্ভিসেস এর জন্য ইন সিটি। সেটা ক্যালিফোর্নিয়া হইতে পারে, লস অ্যাঞ্জেলস হইতে পারে। ক্যালিফোর্নিয়া তো একটা স্টেট, তাই না? আর এটা সিটি হলো লস অ্যাঞ্জেলস। সো আমি এটা যদি বাংলাদেশে বুঝাই, লাইক যে ঢাকা শহরে একটা প্লাম্বার সার্ভিসের জন্য কত টাকা খরচ হবে, সেটা আমরা কিভাবে সারবো, হাউ মাচ ডাজ প্লাম্বার কস্ট ইন ঢাকা। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড উইথ লোকাল কিওয়ার্ড এর সাথে যোগ হয়েছে। সো প্রথমে এটা আছে হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো, এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আমরা চুজ করে নিব। ঠিক আছে, আর সেটা যে কোনো কিওয়ার্ডে হইতে পারে, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। ঠিক আছে, আমি যদি প্রথম যেটা আছে 24 আওয়ার্স প্লাম্বিং সার্ভিস, এটা ইউজ করি। ঠিক আছে, ওকে, এখন কথা হলো টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের চুজ করা হলো, এটা যদি এখানে এনে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমাদের স্টেপ ওয়ানটা কি ছিল, টার্গেটেড কিওয়ার্ডটা চুজ করা। ওকে, এখন কথা হলো এই কিওয়ার্ডটা তো আমি রিসার্চ করলাম, তাই না? এখানে তো আর ক্লায়েন্ট আপনাকে রিসার্চ করে দেয়নি, যে ক্লায়েন্ট রিসার্চ করে দিছে আমি এখানে অ্যাড করা থাকবে। অনেক সময় ক্লায়েন্ট হয় কি, তারা এক্সেল শিটে দিয়ে দেয়, আমরা যখন এক্সেল শিট গুলো দেখি এরকম ভাবে, এই যে এখানে যেরকম ভাবে অনেকগুলো কিওয়ার্ড আছে, ধরেন এখানে 10টা কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডে ক্লায়েন্ট এরকম দিয়ে দিবে। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আমাদের একটা আর্টিকেল রাইট করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট এমনও চাইতে পারে যে তার ওয়েবসাইটে প্রতি মাসে এরকম টার্গেটেড কিওয়ার্ড দিয়ে 10টা করে আর্টিকেল পাবলিশ করবে তার ওয়েবসাইটে, সেটা সে করবে, আমাদের না। আমাদের কাজ কি, আর্টিকেলটা জাস্ট রাইটিং করা। ঠিক আছে, ওকে। সো ক্লায়েন্ট যখন এরকম ভাবে 10টা কিওয়ার্ড দিবে, ঠিক আছে, 10টা টার্গেটেড কিওয়ার্ড দিবে, প্রত্যেকটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আমাদের কাজটা করতে হবে। আমাদের প্রথম কিওয়ার্ডটা আমরা চুজ করে নিলাম, এই যে চুজ এ টার্গেটেড কিওয়ার্ডটা। ঠিক আছে, ওকে। তারপর ওকে, সেকেন্ড অপশন যেটা থাকবে, সেকেন্ড অপশনটা থাকবে হলো স্টেপ 2। এইটা এইটা ছিল স্টেপ 1। ওকে, স্টেপ 1, এটা স্টেপ 2।
ঠিক আছে, স্টেপ 2 তে আমাদের যেটা থাকবে, ইউজ ইউজ এআই টুলস ফর আর্টিকেল রাইটিং। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন কথা হলো, আসল কথাটা বলি, আমরা যদি আমাদের জেনারেল থিঙ্কিং থেকে, নিজেদের ব্রেইন থেকে, নিজেদের চিন্তা ধারণা থেকে যদি আমরা একটা আর্টিকেল রাইট করতে পারি, এইটা একদম 100% সিকিউর এবং কি ইউনিক। বাট আমরা যদি এআই টুল গুলো ইউজ করি, লাইক বিভিন্ন চ্যাট জিপিটি, তারপর গ্যামিনি নামে অনেকগুলো আছে, তারপর আরো অনেকগুলো এআই টুলস আছে বর্তমানে, তাই না? সো ওই এআই টুলস গুলো ইউজ করে যখন আমরা আর্টিকেলটা লিখি, তখন কিন্তু এটা এআই আর্টিকেল হয়ে যায়। ঠিক আছে, আর্টিফিশিয়াল আর্টিকেল হয়ে যাবে। আর আমরা যদি নিজেদের বুদ্ধিমত্তা থেকে চিন্তা করে, নিজেদের চিন্তা ধারণা থেকে যদি আর্টিকেলটা রাইট করি, তাহলে কিন্তু এটা 100% ইউনিক হবে, আর ক্লায়েন্ট এটাকে ভ্যালু দেবে বেশি। তারপরে এখন যেহেতু এআই এর যুগ, ক্লায়েন্ট নিজেও এআই টুলস ইউজ করে, আমরাও ইউজ করি, আরো 5 জন ইউজ করে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই এআই টুলস এর উপর নির্ভরশীল হয়ে যাইতেছে। আমরা সেটাই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, ডে বাই ডে অনেক ট্রেন্ড পিকচার আসতেছে, তাই না? আমরা টিকটকে দেখি, ফেসবুকে দেখি, ইনস্টাগ্রামে দেখি যে নতুন নতুন জাস্ট একটা প্রম্পট আপলোড করে দিয়ে, নিজের ছবিটা দিয়ে এআই কে কল দিলে কিন্তু ওরকম ভাবে নিজে ডিজাইন করে দিয়ে দেয়। সো ডে বাই ডে ইন্টারনেটটা এতটাই সহজ হয়ে যাইতেছে, আর এআই এতটাই ক্ষমতাশালী হয়ে যাইতেছে, যার কারণে আমাদের কাজটা আস্তে আস্তে কি হয়ে যাইতেছে, শর্ট টার্ম হয়ে যাইতেছে, কম সময় সম্পাদন করা সম্ভব হইতেছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা কি জানেন? সেটা হলো, আমরা যখন এআইটা ইউজ করা জানবো, একটা মানুষ যখন একটা বিষয় ইউজ করা জানবে, একটা মোবাইল যখন ইউজ করা জানবে, তখন কিন্তু সেটা সে ব্যবহার করতে পারবে। আমরা যদি এআই টুলস গুলি ইউজ না জানি, এআই যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা কিন্তু আমাদের বেনিফিটটা পাবো না, তাই না? আমাদেরকে ইউজটা জানতে হবে, এআই এর ইউজটা জানতে পারলে তাহলে আমরা এআই এর যে বেনিফিটটা আছে সেটা আমরা নিতে পারবো। আমরা যদি না জানি তাহলে সেটা নিতে পারবো না। সো এআই যেহেতু আমাদের একটা বেনিফিট দিতেছে, তাহলে আমরা সেটা শিখতে পারবি। আবার সেটা শিখে আমরা কি করতে পারি, নিজের স্কিলটা ডেভেলপ করতে পারি। ওকে, সো আপনারা, আমি যেহেতু একদমই জেনারেল থিঙ্কিং থেকে দেখাবো না, এআই টুলস দিয়ে দেখাবো কিভাবে আর্টিকেলটা রাইট করতে হয়। প্রথমেই আমরা চলে যাব, এখানে যে লিঙ্কটা আছে এটাকে কপি করব। ঠিক আছে, ওকে, এটাকে আমি ক্লিক করে দিয়ে কপি করে নিলাম। কপি করে এখানে যাব, এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। এটা মোবাইলেও করা যাবে, নো প্রবলেম। এখন দেখেন, এখানে একটা অলরেডি আমার অ্যাকাউন্ট কি করা আছে, লগ ইন করা আছে। এটা আমি সাইন আউট করে পরে আবার দেখাচ্ছি। ওকে, সবার এরকম আসবে। ঠিক আছে, এরকম ভাবে ড্যাশবোর্ডটা আসবে। মোবাইলে এরকম আসবে, কম্পিউটারে এরকম আসবে। আসার পরে এই যে গেট স্টার্টেড ইটস ফ্রিতে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, দেন স্টার্ট ফর ফ্রি টু ডে, এখানে ক্লিক করে দিয়ে লগ ইন উইথ গুগল। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিয়ে নিজের জিমেইলটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, তারপর নিচে দেখেন, এখানে প্রায় 25,000 ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, 25,000 ওয়ার্ড ইউজ করতে পারবো। সো একটা জিমেল দিয়ে আমি 25,000 ইউজ করতে পারবো। এখন ক্লায়েন্টের যদি 1500 ওয়ার্ড হয়, ঠিক আছে, ক্লায়েন্টের 1500 ওয়ার্ড হয়, বা 3,000 বা 2,000 ওয়ার্ডের চাই, তাহলে 25,000 কিন্তু অনেক। ঠিক আছে, 25,000 অনেক ওয়ার্ড, তাই না? সো প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য যদি, আর্টিকেলের জন্য যদি আমাদের কস্ট করতে হয় $2,000, সরি, $2,000 না, 2,000 ওয়ার্ড, তাহলে আমাদেরকে প্রায় 25,000 ওয়ার্ড, আমরা অনেকগুলো কিওয়ার্ড, প্রায় 10টা কিওয়ার্ড হলে 20,000 শেষ হবে, তাই না? সো 10টা আর্টিকেল রাইট করতে পারবো। 2,000 ওয়ার্ড দিয়ে 10টা আর্টিকেল একটা ইমেল দিয়ে আমরা কি করতে পারবো, রাইট করাইতে পারবো। ওকে, সো এটা রাইট কিভাবে করাইতে হবে সেটা আমি এখানে দেখাই। প্রথমে এখানে টুলস টু হেল্প টু ইউ ক্রিয়েট, এখানে ক্লিক করে দিব। ক্লিক ব্লগ পোস্ট, অন ক্লিক ব্লগ পোস্ট যেটা আছে এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে। দেন দেখেন এখানে ও কি বলতেছে, মেইন কিওয়ার্ড মানে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে পেস্ট করতে বলতেছে। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল সেটা আমরা দেখি। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা যেটা ছিল, যে এখানে আছে 24 আওয়ার প্লাম্বিং সার্ভিস। ওকে, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, পেস্ট করে দিয়ে জেনারেট টাইটেলে ক্লিক করে দিই। এইটার উপর একটা টাইটেল জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, একটু ওয়েট করে দেখেন, এই যে নিচে টাইটেলটা জেনারেট হয়ে গেছে, নিড 24 আওয়ার প্লাম্বার, উই আর হেল্প টু উই আর হিয়ার টু হেল্প। ঠিক আছে, এখন এই টাইটেলটা যদি আপনার পছন্দ না হয়, যে লাইক আমার ভালো লাগতেছে না, আমি আরেকটা টাইটেল নিব, তখন এখানে আবার ক্লিক করে দিলে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। দেখেন এখানে আরেকটা আছে,
24 আওয়ার প্লাম্বিং সার্ভিস, প্রম্পট প্রফেশনাল হেল্প। এইটা আমার কাছে ভালো লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের মেন কিওয়ার্ড কি? 24 আওয়ার প্লাম্বিং সার্ভিস, এটা আমাদের মেন কিওয়ার্ড। ওকে। তারপর কোর সেটিংটা আমাদের করে নিতে হবে। এখানে দেখেন আর্টিকেল সাইজ দেয়া আছে। মিনিমাম সাইজ কতগুলো হবে? 2400 ওয়াট থেকে 3600 ওয়াট পর্যন্ত। আর এটার স্মল যেটা আছে 1200 ওয়াট থেকে 24। আর এক্স এক্স স্মল যেটা আছে 600 থেকে 1200 ওয়াটের ভিতর হবে। ওকে, আমি একদমই স্মলটা রাখতেছি। এখন ক্লায়েন্টের ওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে এটা। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার 2000-এর বেশি ওয়ার্ডের আর্টিকেল লাগবে, তখন আমাদেরকে কিন্তু মিডিয়ামটা চুজ করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে যে আমার 3000-এর বেশি লাগে, তখন আমাদের লার্জ, যেটা সবার বড়, এইটা চুজ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে আমার 1200 থেকে 2400-এর ভিতরে ওয়ার্ড হইলেই চলবে, তখন আমাদের স্মলটা ইউজ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে না আমার 600 থেকে 1200-এর ভিতরে ওয়ার্ডের ভিতরে হইলেই হবে, ঠিক আছে, সেটা 1000 ওয়ার্ডের হইতে পারে, 800, 700, ঠিক আছে, এরকম ওয়ার্ডের ভিতরে যদি চাই তাহলে আমরা এইটা চুজ করব সবসময়। ওকে, ঠিক আছে। তাহলে কোড সেটিংটা এভাবে করব, কন্টেন্ট সেটিংটা যেরকম আছে সেরকমই থাকবে, চেঞ্জের দরকার নেই। টার্গেটেড কান্ট্রি যেটা আছে ইউএস এর থাকবে। আর ক্লায়েন্ট যেই কান্ট্রির হবে ওই কান্ট্রিটা টার্গেট করে দিবেন। এখন ইউএস এর ক্লায়েন্ট যে হবে এরকম না, অন্য অন্য কান্ট্রিরও হইতে পারে, লাইক কানাডার হইতে পারে, অস্ট্রেলিয়ার হইতে পারে, ইউরোপিয়ান ক্লায়েন্ট হইতে পারে, ইংল্যান্ডের হইতে পারে, ঠিক আছে, জার্মানির হইতে পারে। সো ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যেহেতু কাজ করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, ফ্রিল্যান্সার হিসেবে। সো এখানে ক্লায়েন্ট যে বিজনেস যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রিটা এখানে চুজ করে দিবেন। ওকে, আমি ইউএসএ রাখতেছি। ওকে, তারপর ব্র্যান্ড ভয়েসটার নাম থাকবে ডিটেলস টু ইনক্লুড। এখন ক্লায়েন্টের যদি চায় যে তার আর্টিকেলের ভিতরে কিছু ইনফরমেশন অ্যাড করতে, ঠিক আছে, যে এখানে মোবাইল নাম্বার, তারপর তার মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাইতেছে, ঠিক আছে, তখন এখানে আমরা অ্যাড করায় দিব। আর যদি না চাই তাহলে অ্যাড করানোর দরকার নাই আর্টিকেলে। তারপর মিডিয়া হাবটা দেখি। ইয়েস, এ একটা ইমেজ আমাদের দরকার। কতগুলো ইমেজ দরকার? 3টা ইমেজ হবে আমাদের এআই টুলটা ইয়েতে, ঠিক আছে, 3টা ইমেজ হবে। ইমেজ স্টাইল যেটা ফটো টাইপ হবে না কার্টুন টাইপ, আমি দিচ্ছি কার্টুন টাইপটা ভালো লাগবে, ফটো টাইপে থাক, ঠিক আছে। ওকে, বা কার্টুন টাইপও নেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, ফটো টাইপ নিলাম, এটা সাইজটা সেম থাকবে। আর ভিডিও আমাদের দরকার নাই, ঠিক আছে, ভিডিওটা নান করে দিব, ঠিক আছে। মেইন কিবোর্ড ফার, ওকে, এটা উঠাই দিব, এটা দরকার নেই। ওকে, আমি যেভাবে সেটিংসটা দেখাইতেছি সেম সেটিংসটা আপনারা ফলো করবেন। তারপর এসইওটা, এখানে কিওয়ার্ড টু ইনক্লুড দ্য টেক্সট, এখানে কিছু এনএলপি কিওয়ার্ড আমরা এখান থেকে ক্লিক করে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, তারপর আবার একটা ক্লিক করি। ওকে, আবার একটা ক্লিক করে দেই, আবার একটা ক্লিক করে দেই। এখানে দেখেন নাম্বার অফ উঠতেছে, 31টা কিওয়ার্ড এখানে অ্যাড হয়েছে। ওকে, এখানে দিয়ে দিলাম, তারপর এখানে আবার দিয়ে দিলাম। ওকে, 50টার মতো চাইলে আমরা নিতে পারি, নো প্রবলেম। ওকে, 47টা থাক, 47টা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে, রিলেভেন্ট কিওয়ার্ড এগুলোকে বলি, ঠিক আছে। ওকে, স্ট্রাকচার, ইন্ট্রোডাক্টর, হুক, ইন্টার টাইপ দ্য হুক, আর্টিকেল, ওপেনিং সেন্টেন্স, এখানে চাইলে আমরা সেটা দিতে পারি। সেটা কোয়েশন মার্ক হইতে পারে, আহ, তারপর কোয়েশন, এগুলো দেওয়া দরকার নাই, ঠিক আছে। তারপর কনসোলেশনটা থাকবে, টেবিল থাকবে, H3 থাকবে, লিস্টও থাকবে, এটা দরকার নাই, ঠিক আছে। ফেকেরও দরকার নাই, ওয়েট এটারও দরকার নাই। ইটালিক হবে, বোল্ড হবে, কনসোলেশন এটারও দরকার নেই। ওকে, নন। টেবিল হবে, একটা টেবিল। ওকে, টেবিল দরকার নেই, টেবিল দিয়ে কি করবো, আমরা জাস্ট আর্টিকেল রাইট করবো, আর্টিকেলের ভিতরে টেবিল দরকার নেই। এগুলো হলে হবে। ওকে, বোল্ড, ইন্টারনাল লিঙ্ক, ওকে। ওকে, ওকে, বাকি সবকিছুই ঠিক আছে, পারফেক্ট, এরকম ভাবেই। আর সেটিংস এর দরকার নেই। এখন আমরা এখানে যে রান লেখা আছে এটাতে রান করায় দিব, জাস্ট ক্লিক করে দিব। ওকে, একটু সময় লাগবে। এখানে দেখেন স্ট্যাটাস যেটা আছে এটা লোডিং নিচ্ছে। এটা যখন 100% হয়ে যাবে, নিচে যেরকম আর্টিকেলটা হয়েছে এরকম ভাবে এটাও সঠিক মার্কটা চলে আসবে। ওকে, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ। ওকে। ওকে, আচ্ছা, এটা প্রায় 64% হয়ে গেছে।
আর একটু টাইম লাগবে। আমরা একটু দেখি, এটাকে আবার 64% হয়ে গেছে, আর কিছুক্ষণ টাইম লাগবে, 100% হইলে এটা কমপ্লিট। ওকে, 73%। আমি যে প্রসেসটা দেখাইতেছি আজকে, আপনারা সেই প্রসেসটা ফলো করে ক্লায়েন্টকে অফার করবেন যে আমি তোমার কোম্পানির জন্য এক 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল রাইট করে দিতে পারবো, ঠিক আছে। আজকে যদি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, ইয়েতে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে। ফেসবুকে যেরকম আমরা সার্চ বারে গিয়ে সার্চ করবেন আর্টিকেল রাইটিং জব লিখে, ঠিক আছে। আপনি আর্টিকেল রাইটিং জব লিখে ফেসবুকে সার্চ করবেন, দেখবেন বিভিন্ন অনেক গ্রুপ চলে আসবে, ঠিক আছে। ওই গ্রুপগুলোতে পোস্ট করবেন, পাবলিক যে গ্রুপ গুলো আছে সেগুলোতে পোস্ট করবেন নিজের কন্টেন্টটা লিখে বা নিজের সার্ভিসটা লিখে, যে আমি এই সার্ভিসটা পারি, এটা লিখে আপনি কি করবেন, পোস্ট করবেন। আরো দেখবেন অনেক ক্লায়েন্ট আছে যারা পোস্ট করে রাখছে যে আই নিড আর্টিকেল রাইটার, আই নিড আর্টিকেল রাইটার, তাদের এখানে গিয়ে কন্ট্যাক্ট করা ট্রাই করবেন, তাদের পোস্টে কমেন্ট করা ট্রাই করবেন। সো এভাবে না খুঁজলে কিন্তু একটা স্কিল বা একটা কাজ শিখলে, ঠিক আছে, সেটার যদি ভ্যালু না নিতে পারেন তাহলে তো শিখে লাভ নেই, তাই না? আর্ন করতে হবে আমাদের। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করে দিই আর্টিকেলটাতে। ওকে ফাইন, 24 আওয়ার্স প্লাম্বিং সার্ভিস প্রমোট। ওকে দেখেন এখানে ইমেজ সহ কি একটা আর্টিকেল রাইট হয়ে গেছে, ঠিক আছে। এআই দিয়ে ইমেজও তৈরি হয়ে গেছে, আর্টিকেলটাও রাইট হয়ে গেছে। কত ওয়ার্ডের এখানে দেখি, অনেক বেশি বড় না, একবারে ছোট না, ঠিক আছে, মোটামুটি একটা আর্টিকেল রাইট হয়ে গেছে। ওকে, এখন এটা কি হইলো, এটা আমাদের এডিট এডিট মোডে ছিল, এটা আমাদের এডিট মোড চলে গেছে। এখানে দিলে এডিট মোডে যাব, আর এখানে দিলে এডিট মোড হবে না। ওকে, এখন কথা হইলো এটাকে আমরা চেক করতে হবে আমাদের, ঠিক আছে। কিভাবে চেক করতে হবে আমি সেটা বলে দিই। এটাকে আমাদের পরের ধাপে যাইতে হবে। আমাদের আর্টিকেল রাইটিং ডান, আমাদের এআই দিয়ে কি আর্টিকেল রাইটিং করে ফেলছি। তৃতীয় স্টেপ যেটা থাকবে, 3 নাম্বার স্টেপ যেটা হবে, সেটা হলো আর্টিকেলকে চেক করতে হবে, ঠিক আছে, ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, ঠিক আছে। আমি যে আর্টিকেলটা তো আর নিজের হাতে লিখিনি, এটা এআই লিখে দিছে আমাকে, তাই না? সো এটা তো আমি চাইলে ইউজ করতে পারবো না, আমাকে ডুপ্লিকেটটাকে চেক করে সেটাকে রিরাইট করায় নিতে হবে। অনেক সময় হয় কি এটা, অনেক সময় আমরা যদি নিজে থেকে লিখতাম, লাইক এখানে আমি নিজের ব্রেন থেকে, নিজের চিন্তা ধারণা থেকে লিখলে কিন্তু এটা ডুপ্লিকেট হওয়ার চান্স ছিল না। কিন্তু যেহেতু একটা রোবটের মাধ্যমে, একটা এআই টুলস এর মাধ্যমে আমরা এটাকে রাইট করাইছি, যার কারণে এখানে ডুপ্লিকেট হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। সেম সেম ওয়ার্ড অনেক ওয়েবসাইটে ইউজেবল, ঠিক আছে। সো এটাকে আমাদের কি করতে হবে, ডুপ্লিকেট রাইটিং বা ডুপ্লিকেট চেকার যে টুলসটা আছে সেটা দিয়ে চেক করতে হবে। ওকে ফাইন, এখানে যে লিঙ্কটা আছে এটা দিয়ে আমরা সেটা চেক করব। ওকে, এটাতে ক্লিক করে দেন, তারপর এখানে প্লাসে ক্লিক করে দিয়ে একটা নিউ ট্যাব ওপেন করে তারপর এখানে পেস্ট করে দেন। ওকে, duplicatechecker.com নামে যে ওয়েবসাইটটা আছে সেটাতে গিয়ে আমাদের যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটাকে একদম ফুল কপি করে দেন, ঠিক আছে। কপি দেন এখানে পেস্ট করে দিন। ওকে পেস্ট। ওকে, 24 আওয়ার্স। ওকে, ওকে, এটা ডুপ্লিকেট চেক করতে হলে আই এম নট রোবট এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে চেক প্লাগরিজম মানে ডুপ্লিকেট চেক, এটাতে ক্লিক করে দেন। একটু টাইম লাগবে, এখানে দেখেন চেক হচ্ছে, প্রসেসিংটা চলতেছে, আমরা ওয়েট করি। যে এখানে দেখেন ইউনিক কত পার্সেন্ট আসছে, 10% ইউনিক, ঠিক আছে আর্টিকেলটা। ওকে, 21% ইউনিক, ঠিক আছে, 21% ইউনিক এখানে দেখাইতেছে। সো এটা যতটুকু প্রসেসিং হবে, 31% প্রসেসিং এ আমরা যেটা দেখতেছি, 31% কি আছে এখানে, ইউনিক আছে। ওকে, 41% দেখতেছি, 41% এটা ইউনিক আছে, ঠিক আছে। 41% এখনো আমরা চেক দিতেছি, 49% ইউনিক আছে, ঠিক আছে। এটাকে আমাকে 100% ইউনিক করাইতে হবে। 1% প্লাগারিজম বা 1% ডুপ্লিকেটও আমরা এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে। ওকে, 55% ইউনিক, 67%। ওকে, তারপর 74% ইউনিক আছে এখন। আমরা এখানে দেখতে পারবো 82% ইউনিক চলে আসছে। ওকে, এই কাজগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে। যখন আপনারা বিভিন্ন ক্লায়েন্টের জন্য করবেন তখন কিন্তু অনেকটা ইন্টারেস্টিং কাজটা করবে, ঠিক আছে, অনেক মজাদার, যে বারবার চেক দিতে হবে, ঠিক আছে। আর্টিকেলটা রাইট করে দেখেন এখানে আর্টিকেলটা কিন্তু কি
ও বলতেছে এই এআই টুলসটা বা এই যে ডুপ্লিকেট চেকার নামে ওয়েবসাইটটা যেটা আছে, সেটা কিন্তু এটা 100% ইউনিক বলতেছে, ঠিক আছে। ওকে, ওকে। সো আমরা যে আর্টিকেলটা রাইট করাইছি সেটা কি 100% ইউনিক। ওকে, ওকে। এখন বলি, গুড কোয়েশন আসিফ উদ্দিন। ওকে, এখন কথা হইলো এখানে দেখেন 1% চলে আসছে, প্লাগিয়ারিজম 1% চলে আসছে। লাইক এই যে এই লাইনটা আছে, ঠিক আছে, এই যে যে এই লাইনটা আছে এতটুকু একটা, এটা কিন্তু একটা সেন্টেন্স, ঠিক আছে, একটা এটা একটা প্যারা বা প্যারাগ্রাফ, ঠিক আছে, এটা একটা প্যারা। এই প্যারাটা কি হইলো, বা আমি প্যারা বলতেছি, আবার কেউ অন্য কিছু মনে করেন না, এটা প্যারা বলতে প্যারাগ্রাফ, সো আমি শর্ট করে বলতেছি প্যারা, ঠিক আছে। সো এটাকে কি করতে হবে, এই প্যারাটা বা এতটুকু যে প্যারা আছে এই প্যারাটাকে ডুপ্লিকেট হয়ে গেল, তাই না? এতটুকু ডুপ্লিকেট হয়ে গেল, রেড মার্ক চলে আসলো এতটুকু। এখন এটাকে আমাদের কি করাইতে হবে, রিরাইট করাইতে হবে, এটাকে আবার নতুন করে রাইট করাইতে হবে, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, আবার আর্টিকেলটাতে আমি যাই, এখানে গিয়ে এই যে টেক্সট রিরাইটিং টুল যেটা আছে, এই যে quillbolt.com নামে, এইটাকে আমি কপি করে নিব। ওকে, এটা কপি কপি করে এখান থেকে আবার চলে আসবো, ঠিক আছে। ওকে, এখান থেকে দিয়ে এটাকে আমি কোয়েলবোল্টটাতে চলে চলে আসছে। আচ্ছা, এটা একটু রিলোড হট, 1 মিনিট আপনারা ওয়েট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো, এই যে আমরা যখন 1% কি কি চলে আসলো, ডুপ্লিকেট চলে আসলো, বা এই লাইনটাতে ডুপ্লিকেট চলে আসলো। ডুপ্লিকেট আসলে কি হবে, এখানে রেড মার্ক চলে আসবে, ঠিক আছে। এই যে রেড মার্কটা এখানে এরকম ভাবে শো করবে, মানে লাল এরকম একটা কালার চলে আসবে টেক্সটটার উপরে, ঠিক আছে। এটা যেমন গ্রিন দেখাইতেছে, এটা রেড কালার হয়ে যাবে। ধরেন এটা ডুপ্লিকেট হয়ে গেল এতটুকু লাইন, তখন এটাকে কপি করতে হবে। এভাবে কপি করে তখন কোয়েল বোল্টে আসবো, আসার পরে এই যে টুলসটা আছে এইটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, এখানে ক্লিক করার পরে এই যে স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড থেকে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তারপর এটাকে এই যে থেরাপ্রেস লেখা যেটা আছে এটাতে আমি ক্লিক করে দিলে এটা রিরাইটিং হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি যদি ক্লিক করি, ওকে, এটাতে ক্লিক করার পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে গেছে, যে when a plumbing service strikes, it's essential to access to রিলিয়েবল সলিউশন, ঠিক আছে। কিন্তু এটা চেঞ্জ হয়ে কিন্তু অন্যরকম এখানে দেখাইতেছে, যে হ্যাভিং এ, ঠিক আছে, আরো অন্যরকম ভাবে এখানে শো করতেছে। সো ডুপ্লিকেট হয়ে গেলে এরকম ভাবে এখান থেকে টেক্সটে এনে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। লাইক এটাকে যদি আমি চেঞ্জ করাই, এখান থেকে এটাকে আবার কপি করব, আমার যে আর্টিকেলটা আছে এখানে গিয়ে সার্চ করব যে এই ওয়ার্ডটা কোথায় আছে, প্রথম লাইনে আছে, তাই না? ইয়ারটা প্রথম লাইনে আছে, প্লাম্বিং ইমার্জেন্সি সার্ভিস। প্লাম্বিং ইমার্জেন্সি সার্ভিস যে লেখাটা আছে এটা বোল্ড হবে, মাথায় রাখবো, এটা কি হবে, বোল্ড হবে। এই যে এটা আমি এডিটে যাই, ঠিক আছে। ওকে, ওকে, এতটুক লিখা কি হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো এখানে আমরা এটাকে আবার এই যে এতটুক দিয়ে এটাকে কপি করে নিব, এটাকে কপি করে, ওকে, কপি, দেন আর্টিকেলটাতে আসবো, এডিট মোডে আছে, ঠিক আছে, এটা থেকে এভাবে এনে পেস্ট করে দেন। এই যে দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আগের লেখাটা কিন্তু এখন আর এখানে নেই। যে প্লাম্বিং ইমার্জেন্সি যেটা আছে এটা বোল্ড হবে, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা বোল্ড করে দিতে পারবো হেডিং, হেড 1, সরি, হেড 2 বা হেড 4 দিতে পারি, বা এটা আরো ছোট অপশন নাই, যে টেক্সট লিখে বোল্ড করে দিলাম। ওকে, প্লাম্বিং সার্ভিস, এই যে প্লাম্বিং সার্ভিস এটাকে আমরা বোল্ড করে দিলাম, ঠিক আছে।
এই যে এখানে আছে প্লাম্বিং সার্ভিস, যে লেখাটা ছিল আগে এটা বোল্ড আকারে ছিল, এটাকে আমরা আবার এখানে বোল্ড করাই দিলাম যাতে আর্টিকেলটা সেম ভাবে শো করা। ওকে। সো কোনো আর্টিকেল বা কোনো ওয়ার্ড যদি ডুপ্লিকেট হয়ে যায়, তখন আমরা এই টুলসটাতে এনে প্রথম আমাদের যে মেন ওয়ার্ডটা আছে বা মেন টেক্সটটা আছে এখান থেকে কপি করে, ঠিক আছে, বা যেখানে আর্টিকেলটা শো করবে এখান থেকে কপি করে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করে দিয়ে যে রেজাল্টটা আসবে সেটাকে কপি করে নিয়ে আমরা আমাদের আর্টিকেলটাতে পেস্ট করব। দেন এগেইন আমরা আবার কি করব, এই আর্টিকেলটাকে আবার ডুপ্লিকেট দিয়ে চেক করব। যখন আবার 100% হয়ে যাবে, 1%ও ডুপ্লিকেট না দেখাবে, তখন এটাকে আমরা মনে করব কি একটা ইউনিক আর্টিকেল। তখন ক্লায়েন্টকে বলবো যে এই আর্টিকেলটা ইউনিক আছে, তুমি এটা তোমার কোম্পানি বা তোমার ওয়েবসাইটের জন্য কি করতে পারো, ব্যবহার করতে পারো। সো একদমই ইজি, এরকম ভাবে আমরা একটা আর্টিকেল রাইট করতে পারি। সো ঠিক আছে। সো এখন আরো কারণ কোনো কিছু কনফিউশন আছে এটা নিয়ে, আর্টিকেল নিয়ে, আসিফউদ্দিন? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা আমি বলে দিই। আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে, আজকের ক্লাস টাইমটা অনেকটা শর্ট টাইম, ঠিক আছে, যেহেতু একটা বিষয় দেখানো হয়েছে আর্টিকেলটা আমি যেভাবে দেখেছি সেম প্রসেসটা ফলো করেই আপনারা আর্টিকেল গুলো রাইট করতে পারবেন। ঠিক আছে, প্রথম থেকে ক্লাসটার ভিডিওটা বারবার দেখবেন, বারবার দেখবেন, কারণ নতুন একটা বিষয় আমরা কখনোই সহজে বুঝতে পারবো না, আমাদের টাইম লাগবে। ঠিক আছে। সো আপনি যখন নতুন একটা জায়গায় যাবেন সেই জায়গায় গিয়ে সবকিছু চিনে ফেলবেন না। 1 মাস 2 মাস থাকার পরে কিন্তু ওই জায়গাগুলো আমরা চিনতে পারি বা মানুষগুলো চিনতে পারি, জানতে পারি। কিন্তু সেম হিয়ার, এখানেও সেটাই। আমরা ক্লাসের রেকর্ডটা বারবার রিপিট করে দেখব। ঠিক আছে, বারবার নিজেরা চেষ্টা করব। 10-12টা, দরকার হলে জিমেইল আমরা ব্যবহার করব, 5টা জিমেইল ব্যবহার করব। ঠিক আছে। সো বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমরা একটা গুড রেজাল্ট পেয়ে যাব। ওকে, ফাইন। সো আপনাদের আর হোমওয়ার্ক থাকবে, সবাই একটা যে কোনো টার্গেটেড একটা কিওয়ার্ডের উপরে, ঠিক আছে, সবাই একটা আর্টিকেল রাইট করে এজ এ হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, যেটা বলছেন এই কাজটা কমপ্লিট হওয়ার পরে ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি করবেন, এইখানে লেখা আছে দেখেন, এই যে এখানে ডাউনলোড একটা অপশন আছে, এই যে এক্সপোর্টের একটা অপশন আছে। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই, দেখেন কপি হবে। ঠিক আছে, এটা কপি হওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখানে ক্লিক করে দিব, প্লাস ক্লিক করে দিয়ে যে ডকুমেন্ট আছে, গুগল ডকুমেন্টটা যেটা আছে এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, এইটাতে ক্লিক করে দিয়ে এখানে পেস্ট করে দিব, এই যে এখানে যেটা আমরা কপি করছি ওইখান থেকে এখানে পেস্ট করে দিব। দেখেন সেম আর্টিকেলটা কিন্তু এখানেও চলে আসছে। ঠিক আছে, ইমেজ গুলো চলে আসবে, নো প্রবলেম। এই যে ইমেজ গুলো চলে আসছে, আর্টিকেলটাও চলে আসছে। ঠিক আছে। সো এই যে এখানে আমি এটা পেস্ট করে দিলাম আর এখানে লিখে দিলাম। ওকে, টাইটেলটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। সো তারপর কি করব, কিভাবে জমা দিব, এটা এখন প্রশ্ন। এখন ক্লায়েন্টের ইমেলও দিতে পারি। ক্লায়েন্টের সাথে যেখানে আমি কনভারসেশন করি ওইখানে গিয়ে যে শেয়ার লেখা আছে এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে রিস্ট্রিক্টেড লেখাটা থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করে দিয়ে, এই যে আপডেটিং হচ্ছে এখানে লেখা আছে ভিউয়ার, নট আজ ভিউয়ার হিসেবে দিবেন না, এডিটর হিসেবে দিবেন। এডিটর হিসেবে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন ডান। আবার এটাতে যাবেন, শেয়ারে যাবেন, যাওয়ার পরে যে কপি লিঙ্ক এটাতে ক্লিক করে দিয়ে ক্লায়েন্টের সাথে যেখানে কনভারসেশন হয়েছে ওর সাথে এরকম ভাবে, লাইক এখানে যদি আমি আপনাদের সাথে শেয়ার করে দিই লিঙ্কটা, তাহলে আপনারাও এটাতে অ্যাক্সেসটা নিতে পারবেন। ঠিক আছে, আমি এটার এই আর্টিকেলের অ্যাক্সেসটা এখানে দিয়ে দিলাম। এখন আপনি যদি এটাতে ক্লিক করে দেন তাহলে সেটার অ্যাক্সেসটা আপনিও পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে, সো ক্লায়েন্টকে আমরা এভাবে কাজটা হ্যান্ড ওভার করতে পারি বা ডেলিভারি করতে পারবো। ঠিক আছে, আমি যে প্রসেসটা এখন দেখানো হইলো, তো অলরেডি একজন ক্লিক করে ফেলছে, যার কারণে এই যে হয়তো বা আসিফউদ্দিন এখানে ক্লিক করছে, ওনার এখানে ইয়েটা চলে আসছিল। ঠিক আছে, তো এভাবে আমরা আমাদের আর্টিকেল গুলো রাইট করার পরে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবো। আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস, ইমেইলে দেওয়া দরকার নেই। ক্লায়েন্ট যদি চাই ইমেইলে নিবে, তখন আমরা এখান থেকে এই যে ফাইলে যাব, ফাইল থেকে ডাউনলোডে যাব, যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড নামে যে ডকুমেন্টটা আছে এটাতে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে দিব। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেলে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। দেন এটা যদি আমি ওপেন করি এজ এ ডকুমেন্টে, এটা আমাদের কম্পিউটার ডকুমেন্ট যে ফাইলটা আছে ওইখানে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ওপেন।
সো ক্লায়েন্টকে আমরা এটাও অ্যাজ এ ডকুমেন্ট ফাইলটাও ইমেইলের মাধ্যমে দিয়ে দিতে পারবো, নো প্রবলেম। সো মেনি অফ ওয়ে টু সিন দ্য আর্টিকেল টু ক্লায়েন্ট। ঠিক আছে, ওকে। সো এটাই ছিল আজকে আর্টিকেল রাইটিং এর ক্লাসের টপিকটা। ঠিক আছে, তো সবাই একটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে কিভাবে টার্গেটেড কিওয়ার্ডটা চুজ করতে হবে সেটাও আপনাদের দেখানো হয়েছে। এই যে চ্যাট জিপিটি থেকে গিয়ে এই যে এই কলটা দিবেন, এই যে এখানে যে লেখা আছে, আমি এখানে সাম টপ টার্গেটেড প্লাম্বার সার্ভিস, এখানে আমি প্লাম্বার দিলাম। আপনার এখানে প্লাম্বার বাদ দিয়ে রিয়েল এস্টেট সার্ভিস দিতে পারেন, রেস্টুরেন্ট সার্ভিস দিতে পারেন, কিন্তু প্রম্পটটা এইটাই হবে। ঠিক আছে, এই প্রম্পটটা লিখে চ্যাট জিপিটি কে বলতে হবে, এই যে আমি যে লেখাটা এখানে লিখলাম এই লেখাটা লিখে চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি এরকম একটা রেজাল্ট দিবে। এখান থেকে যে কোনো একটা টার্গেটেড কিওয়ার্ড চুজ করে আমরা ওইটা দিয়ে এই টুলসটা ইউজ করে একটা আর্টিকেল রাইট করে নিব। যে প্রসেসটা আমি দেখেছি সেই প্রসেসটা ফলো করলেই হয়ে যাবে। ওকে ফাইন। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর এখন থেকে রেগুলার ক্লাস হবে, সবাই ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবো এবং নিজেদের হোমওয়ার্ক গুলো দ্রুত জমা দিব। ঠিক আছে, ক্লাস আর মিস হবে না। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাস পর্যন্ত। ওকে ফাইন।